কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে ইয়াজুজ মাজুজ এমন এক নাম যা শুনলেই ভয় জাগে। তারা কোনো রূপক কাহিনী নয়, কোনো কাল্পনিক চরিত্রও নয়। তারা বাস্তব, মানুষ এবং আল্লাহর নির্ধারিত এক ভয়াবহ পরীক্ষা। কুরআন ও সহিহ হাদিসে তাদের অস্তিত্ব স্পষ্টভাবে প্রমাণিত। ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ অর্থ জাত শব্দ এবং মাজুজ অর্থ মাজ শব্দ, মূলত দুইটি জাতির নাম। তারা হজরত আদম আলাইহিসসালামের বংশধর, মানুষ, সংখ্যায় অগণিত, স্বভাবগতভাবে হিংস্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্য থেকেই ইয়াজুজ মাজুজ সৃষ্টি হয়েছে। সাহি মুসলিম। অর্থাৎ তারা কোনো জিন বা অমানুষ নয়, বরং মানুষের মধ্যে থেকেই সবচেয়ে ভয়ঙ্কর এক দল। কুরআনে ইয়াজুজ মাজুজ। কুরআনে দুই জায়গায় সরাসরি তাদের উল্লেখ এসেছে। ১ সূরা কাহাফ, ২ সূরা আম্বিয়া। এখানে ইয়াজুজ মাজুজ ও হজরত জুলকরনাইন আলাইহিসসালামের কাহিনী বর্ণিত হয়েছে। যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে, তখন তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে ছুটে আসবে। এই আয়াত প্রমাণ করে তাদের মুক্তি মানেই দুনিয়া জুড়ে চরম বিশৃঙ্খলা। হজরত জুলকরনাইন আলাইহিসসালাম কে ছিলেন? হজরত জুলকরনাইন আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রদত্ত ক্ষমতাসম্পন্ন এক ন্যায়পরায়ণ বাদশাহ। তাকে আল্লাহ দিয়েছিলেন শক্তিশালী রাজত্ব, জ্ঞান ও প্রজ্ঞা, মানুষের উপকার করার তৌফিক। তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করেন এবং যেখানেই গেছেন সেখানে ন্যায়বিচার কায়েম করেছেন। অত্যাচারে জর্জরিত এক জাতি। এক সফরে জুলকারনাইন আলাইহিসসালাম পৌঁছান এমন এক এলাকায় যেখানে বসবাসকারী মানুষ ইয়াজুজ মাজুজের কারণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছিল। তারা অভিযোগ করে বলল, ইয়াজুজ ও মাজুজ আমাদের দেশে ভয়াবহ ফিতনা সৃষ্টি করছে। তারা মানুষ হত্যা করে, ফসল নষ্ট করে, পশু শেষ করে দেয়। এই জাতি ছিল সভ্যতার শত্রু। ইয়াজুজ মাজুজের স্বভাব। ইতিহাস ও তাফসিরবিদদের মতে তারা যেখানে যায় ধ্বংস রেখে যায়। নারী, শিশু, বৃদ্ধ কাউকে ছাড়ে না। পাহাড় ডিঙ্গিয়ে আসে, যা পায় তাই খাড়ে। আইন, নীতি, মানবতা কিছুই মানে না। তাদের কাছে শক্তিই ছিল একমাত্র আইন। প্রাচীর নির্মাণের প্রস্তাব। অসহায় মানুষ জুলকরনাইন আলাইহিসসালামকে বলল, আমরা কি আপনাকে কর দেব যদি আপনি আমাদের ও ইয়াজুজ মাজুজের মাঝে এক প্রাচীর বানিয়ে দেন? জুলকরনাইন আলাইহিসসালাম বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা শুধু আমাকে শক্তি দিয়ে সাহায্য করো। লৌহ তামার প্রাচীর। তারপর শুরু হল ইতিহাসের এক বিস্ময়। বিশাল লোহার স্তূপ, আগুন দিয়ে উত্তপ্ত করা, গলিত তামা ঢালা, ফলে তৈরি হল এমন এক প্রাচীর যা না টপকানো যায়, না ভাঙা যায়। কুরআন বলে তারা তা টপকাতে পারল না, ভাঙতেও সক্ষম হল না।